চলে আসছি, এক পা দুই পা তিন পা আমি গুনিনি, কিন্তু আমি আসছি স্টেজের দিকে। আপনারা ভাবছেন বক্তা চললো, গাঁওয়ালা ভাবছে বক্তা চললো স্টেজের দিকে, কিন্তু আমার রব বলছে তোর প্রতিটা কদম চলছে কবরের দিকে। তোর প্রতিটা কদম পৃথিবীতে লক্ষ কদম তুই ফেলবি, এটা আমি রব জানি। যটা কদম ফেলছিস তটা মাইনাস। এর জন্যে ফজর আর আসরের এই দুটি সূরার নামের ওপরে 8খানা তাফসীর আছে। শুধু আমি একটা বলছি আপনাদেরকে, সূর্য মানুষকে কথা বলে, সূর্য মানুষকে কথা বলে, সূর্য মানুষকে কথা বলে। কেমন করে বলে? প্রাণহীন জিনিস কি কথা বলতে পারে নাকি? জি বলে। তার কারণ হলো, রোডে যখন গাড়ি চালাবেন আর বোর্ডে লেখা আছে শিলিগুড়ি 365 কিলো, একটা বোর্ড আপনাকে কথা বলল, ওই রকম সূর্য কথা বলে। যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারে, সূর্য যখন পূর্ব দিকে তত্তর করে উঠে আর বলে দুনিয়াবাসী রে, তোদের কপাল ভালো, আবার একটা দিন পেয়ে গেলি। রাতে যদি মরে যেতিস তওবা করার সুযোগ হতো না। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তোর রবের দিকে ফিরে আয়, নাহলে তুই বিপদ করবি। আল্লাহ সূরা তওবায় বলেছেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। গোলাম রে, বান্দি রে, বান্দারে, তুই যত দূর চলে গেছিস গুনার ময়দানে, ফিরে আয়, আমার কোলে ফিরে আয়। আমি রব এখনো তোকে নেওয়ার জন্যে দাঁড়িয়েছি। তুই মাতাল, তু চোর, তু লুচ্চা, তু রান্ডি, তুই বেশ্যা, তোকে সমাজ লিবে না, মাস্টার লিবে না, ডাক্তার লিবে না, ইমাম সাহেব লিবে না, কিন্তু আমি রবের দরজা খোলা আছে। আয়, 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 ফিরে আয়। সূর্য এই জন্য বলে, হে পৃথিবীর গুনাহ করনেওয়ালা, ফিরো ফিরো, রবের দিকে ফিরো। আর যখন পশ্চিম দিকে ডুবে যায়, সূর্য এই কথা বলে, হে দুনিয়াবাসী রে, আজকে তোকে আমি একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে দিলাম। তোর জীবন থেকে একটা দিন আমি কেটে নিলাম। হুঁশিয়ার হয়ে যা, সামনে একটা নিবিড় নিঝুম রাত রয়েছে। সবাই যখন ঘুমিয়ে যাবে, ওরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, গভীর রাত্রে উঠে একবার খালি বলবি, রব্বানা ফাগফির লানা যুনুবানা, মাবুদ রে ক্ষমা করে দাও। জীবনকে হিসাব কর। আজকে শুধু জীবনের হিসাবের উপরে কথা বলবো। আমার মা, আমার বোন, এই তোরা কথা বলবি কেন রে? যতটি মেয়ে বসে আছে তাতে মা বিটি বসে থাকেন, আজকে আমাকে আব্বা মনে করেন। সবগুলো আমার বেটি, আমি আপনাদের বাপ। একজনা কথা বললে থাবড়াও। শুনে যাও কোরআনের কথা। মা বেটি, মা আমার, পস্তাইতে হবে জাহান্নামের দারোয়ানের সামনে গিয়ে। ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি। পস্তাইতে হবে মা আমার। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, বিশ্বনবী মেরাজে সফর করছেন, জিবরাইল আমিন আনলেন। নবীজি শুয়েছিলেন আম্মা জান আয়েশার পাশে। নবীজিকে জিবরাইল আমিন উঠাল। এই কি বকছো? মাইক আমি খাচ্ছি, চুলচুল করছে, খালি সাইনটা বাড়ো, সাউন্ডটা বাড়া। এসো, তুমি বকবে? মাথা কাটছো তো চোখের সামনে। আমাকে তো ধ্যানে থাকতে হবে কোন হাদিসটা ধরবো। সাউন্ডটা বাড়ো, সাউন্ডটা বাড়ো। কালা বহেরা আছো নাকি? বক্সে কান লাগি বসো। জিবরাইল আমিন বিশ্ব নবীকে উঠালেন।
উঠানোর পর বলছেন, এ রাসূলুল্লাহ, আপনি উজু করলেন। শুনেন মা আমার, বোন আমার, নবীজি উজু করলেন, শুয়েছিলেন আম্মা জান আয়েশার কাছে। এবার উঠে জিবরাইল আমিন নবীজিকে নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। ফিলিস্তিনে নিয়ে চলে গেলেন, ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। ওখান থেকেই ঊর্ধ্বগগন শুরু হলো। আর এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান করতে করতে সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর যাওয়ার ক্ষমতা হবে না। এইভাবে যখন নবীজি ঊর্ধ্ব গগনের দিকে দৌড়তে শুরু করলেন, তো নবীজি একটা দৃশ্য দেখতে পেলেন। প্রতিটি আসমানে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা রয়েছে। নবীজিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই আনন্দে সালাতু সালাম দিচ্ছেন নবীজিকে। কিন্তু আল্লাহর নবী দেখলেন একটা ফেরেশতা এরকম লাঠি ধরে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীকে দেখে সবাই আনন্দিত, কিন্তু ওই ফেরেশতাটা হাসছেও না, আনন্দও নাই, চুপ দাঁড়িয়েছে। যাবার সময় এরকম দৃশ্য, ফেরার সময়ও এরকম দৃশ্য। যখন ফিরছে, আল্লাহ নবীর মনে কৌতূহল হয়ে গেল, আমাকে দেখে সমস্ত ফেরেশতা আনন্দিত হলো। ভাই, আমি মেরাজের কথা বলছি, হাত দুটো জোর করে বলছি। আর আজাজিল শয়তান এখানে পৌঁছে গেছে, ওদিকে 2টা মহিলা ঝগড়া করছে। তা মেরাজেরটা নেবেন না ঝগড়াটা নেবেন? খামোকাই মেয়ে ছেলে ঝগড়া করছে, তো ওইটা শুনতে এত আগ্রহে ধরছে, মনে হচ্ছে এই হাদিস কোরআনটার থেকে ওইটা বেশি দামি। এত ঝগড়া হচ্ছে, হোক, হতে দেন। শয়তান ওখানে পৌঁছে গেছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি। এই যে ছেলেটা যাচ্ছে, ওইটাকে টেস্ট নেবে। ও এত তাড়াতাড়ি উঠলো যে না, এই টেস্ট ছাড়া যাবে না। তো যাক, ওদিকে কেউ মাথা দেবেন না। নবীজি যখন ফিরছেন, মা আমার, বোন আমার, ওই ফেরেশতাটাকে দেখলেন ওইভাবে দাঁড়িয়ে আছেন। এবার নবীজির মনে কৌতূহল জন্মালো। বিশ্ব নবী জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, যত আল্লাহর ফেরেশতা দেখলাম সবাই আমাকে দেখে আনন্দিত হলো, কিন্তু এই ফেরেশতাটার ভিতরে আমি আনন্দ পেলাম না, না যাওয়ার সময় না ফেরার সময়। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওই ফেরেশতাটার নামই হলো মালিক। আল্লাহকে যেদিন থেকে জাহান্নামের চাবিটা দিয়ে দিয়েছে আর জাহান্নামের দারোয়ান বানিয়েছে, গেটম্যান বানিয়েছে, ওই দিন থেকে হাসি কি জিনিস ভুলে গেছে। হাসতে জানে না। বেটি আমার, সোনা মানিক বেটিরা রে, ও হাসতে জানে না। মানুষকে যখন জিন্দেগির হিসাব নেবে, ও করেছিলি কি বল, তোর কাছে কি কেউ পৌঁছায়নি? তো ঝরঝর করে মানুষ কাঁদবার বলবে, আলামি আতিকুম নাজির, ক্বালু বালা কাদ জাআনা নাযির, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এবার আল্লাহ একটা আফসোসের কথা বলছে। খুব বললাম প্রথমে গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে মানুষে গোলমাল করেনি, আমি আল্লাহর কসম 3 বার বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজাজিল শয়তান এসেছেই, এটা 100% গ্যারান্টি। ও বুঝছে যে আজকের এই বক্তব্যে মানুষের হেদায়েত হবে, আর সামনে রমজান মাস আছে, মানুষ এগুলো নেবে আর শেষ হবে। তা এই গোলমালটা লাগেছে, দেখেন আবার সব ফিরে আসছে। এরা কেউ মেরাজের ঘটনাটা পেল না, মানে খানিক ক্যাচের ম্যাচের হলো, ওটা শুনে চলে এলো। যারা দাঁড়িয়ে আছেন বসেন, আরে বাবা বস বস, তোরা ছোট ছেলে বসেন গো, যারা দাঁড়িয়ে আছেন বসেন ভাই আমার। যাক, ওই দিককার মজা খানিক চানামুড়ির মতো লিলি, এবার এদিকে বস, খানিকটা মজা লিয়ার জন্য দৌড়লো। আর এইরকম কিছু মানুষ থাকে যেগুলো উঠেনি, এগুলো ইমানদার। এবার আমি একটার পয়েন্ট এগুচ্ছি।
এই যে আমার শ্রদ্ধেয় ভাই সভাপতি তোফাজ্জল মাস্টার সাহেব, উনি আমাকে ভালোবাসেন, উনি আমাকে সম্মান করেন। উনি খুব সম্মান করতে করতে আমাকে একটা জামা পাঞ্জাবি কিনে দিলেন ঈদে। ভাই আমি দিলাম, মাস্টার বানাইলেন, আপনার গাদা টাকা আছে তাও দিলাম, হাদিয়া করলাম। এইটা যখন উনি করেছেন আমি ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। ওনাকে যদি আমি বর্ধমানে পাই তো ভালোবাসবো, সামান্য অল্প মালে। এবার মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টির বিস্ময়, বইটার নাম বলছি সৃষ্টির বিস্ময়, লেখক গোলাম আহমদ মর্তুজা, লেখক গোলাম আহমদ মর্তুজা। বইটা একবার পড়বেন। যুবকদেরকে বলছি বেটা বাপ, তোদেরকে বাপও বলছি, বেটা বলছি বাপ, একবার ওই বইটা পড়িস। হোয়াটসঅ্যাপ দেখতে হবে না, ফেসবুক দেখতে হবে না, ইমো খুলতে হবে না, বইটা খালি চোখে একবার লাগাবি। আমি মানে 3-4টি কথা বলছি মাত্র ওই বই থেকে, তাও 30 সেকেন্ড বলবো, বেশি লম্বা বলবো না, আমার আসল বক্তব্য তাহলে যেতে পারবো না। মানুষের ব্রেনে যে কোষ আছে, কোষ এমনি সুতোর মতো বের হবে টানলে, আল্লাহ দিয়েছে, ওই কোষটাকে যদি বের করে লম্বা করে টাঙা যায়, পশ্চিমবঙ্গটা 15 পাক হবে একটা মানুষের ব্রেনে। একটা জীবে বিজড়ি বিজড়ি দেখছেন, এগুলো 1.5 লক্ষ আল্লাহ দিয়েছেন। তার একটা মানুষের 1.5 লক্ষ স্বাদ গ্রহণ করার ক্ষমতা আছে। একটা কানে 15,000 মাইক্রোফোন আছে, দুটোতে 30,000, আর এই চোখে দুটোতে ক্যামেরা আছে 25,000 করে 50,000। আল্লাহ কত দিয়েছেন একবার বলেন, কত দিয়েছেন? সামান্য মাস্টার সাহেব আমাকে একটা কলম কিনে দিয়েছে, তাই মাস্টারকে দেখলে সালাম আলাইকুম ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, ছেলে কেমন আছে, এত মনে রাখছি। তুই নিজের বডিটার দিকে তাকিয়ে দেখ, যে দিয়েছে তাকে কত মনে রাখা দরকার। এবার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্টার সাহেব দাঁড়িয়ে আছেন দৌলতপুরে, বুনিয়াদপুরে। আমি গাড়ি থেকে নামলাম, চা খেলাম, আর একবার এক ঝলক দেখলাম, কথা বললাম না, চলে গেলাম। উনি নিশ্চয়ই কাউকে বলবে কি হলো রে নূর মোহাম্মদের, এত বড় বেঈমান কি করে হলো, ওকে এত ভালোবাসার পরে এই বেঈমানিটা কি করে ও করলো। 5 বছর 10 বছর যারা জায়গিরি খায়, একটা ঘরে খেয়ে মৌলানা হয়ে গেল, হাফেজ হয়ে গেল, ওই ছেলেটা যতদিন কবরে না যাবে জায়গিরিকে ভুলতে পারবে না। তা আল্লাহ তাআলা ওই যদি একবার ভুলে সরে চলে যায়, তাহলে বলবে কি হলো রে, কি বেঈমান রে, কথা বলে না, করে না। আল্লাহ ওই কথাটাই সূরা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে পৃথিবীর মানুষ, ও মানুষ, মা আজকের জালসার মাহফিলের নারী আর পুরুষকে আল্লাহ বলছেন তোদের কি হয়েছে রে দিদি, পৃথিবীতে কেমন করে তোরা ডুবে গেলি, পৃথিবীর মালে কেমন করে ডুবে গেলি। স্বামীর প্রেমে স্ত্রী, স্বামীর প্রেমে স্বামী, স্ত্রীর প্রেমে, দুইজন ছেলে মেয়ের প্রেমে, বাপ বাটা সোনা দানা টাকা পয়সা জমি জায়গা আত্মীয়র প্রেমে ডুবে গেলি রে, আসল রবকে কি করে ভুলে গেলি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোকে সুন্দর করে নিজের হাতে বানালো, শুধু বানালো না, ভিতরের পাশগুলোকে স্তর স্তর দিয়ে রেখেছে, কলিজা কোথা, ফেফসা কোথা, কিডনি কোথা, আর তোর ব্রেনকে কত সুন্দর বানালো, চোখ বানালো, চোখে তারা দিল কালো, কালো তারার ভিতরে মণি দিয়ে ক্যামেরা দিয়েছে, কত সুন্দর ভুরু দিয়েছে, মোষ দিয়েছে পুরুষকে, মাথার চুল দিয়েছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি যদি আমার কোনো বেটিকে বলি, বেটি রে আমি তোর আব্বা তোকে একটা পারফিউম দিলাম, এটা তুই নে, তোকে একটা কি দিলাম, মেকআপ দিলাম, এটা নে। বেটি আমার মেকআপটা যতদিন মাখবে আমাকে মনে রাখবে, কিন্তু ওই চেহারাটা যে বানিয়েছে তাকে মনে নাই। আল্লাহ বলছে কত বড় আমার সঙ্গে গাদ্দারি শুরু করলি বল। আল্লাযী খালাকাকা
ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তোদের ভিতরে কিয়ামতকে অস্বীকার ঢুকে গেছে। ওয়া ইন্না লাহুম লাহাফিজিন। আমি জেনেলে তোদেরকে শুধু বানাইনি, তোদের পেছনে আমি সিআইডি ছেড়ে দিয়েছি, কিরামান কাতিবিন। তারা হলো সম্মানিত লিখক, ইয়ালামুনা মা তাফআলুন। ছোট্ট করে একটু বুঝাচ্ছি, আপনারা অল্ট্রাসনোগ্রাফি করতে দেখেছেন? কেউ অল্ট্রাসনোগ্রাফি করতে দেখেছেন? আরে ইসিজি বলে, যে রুগীকে ইসিজি করে, বাপকে নিয়ে যাবেন, ভাইকে নিয়ে যাবেন, বলবে ডাক্তার ইসিজি করেন। ইসিজি কেমন করে করে আমি আপনাদেরকে বলে দিই। এই হাতে পায়ে চিমটির মতো তার লাগিয়ে দেবে, দিয়ে মেশিন টেবিলে শুয়ে দেবে রুগীটাকে, আর একটা রেডিওর মতো এত বড় আছে, ওইটাকে সুইচ চালু করে দেবে, আর ও তখন ওখানে এরম ফিতের মতো কাগজ আছে, আর ডাক্তার এমনি করে খানিকটা ওষুধ লে রুগীর এখানে বোলাবে বুকে, তা সব টিভিতে দেখা যাবে, কলজে ফ্যাপসা আঁতুড়ি সব দেখা যাবে, এমনি করে বোলাবে। যখন ডাক্তার এটা বোলাতে শুরু করবে, ওইদিকে কাগজটা তখন ঘুরতে শুরু করবে, বেরোবে কড়কড় কড়কড়, আর ওখানে একটা কলম চলছে, খালি এরা ইশারা করছে, এত বড় বের করে খচ করে টেনে দিয়ে দেবে, এই দেখ তোর রিপোর্ট, ভিতরকার মাল কেমন আছে, ले तो रिपोर्ट ले ला। ডাক্তার কে দিগা, ডাক্তার মুখে দেখে বলে, ও হার্টটা গোলমাল আছে, কিডনিতে জাম হয়েছে বলে দেবে, ওর রিপোর্ট ওকে ধরিয়ে দেবে। তাহলে ওই কলমটা চলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন তুই পৃথিবীতে এসেছিস তোর নামে একটা কলম চালু হয়ে গেছে। যতগুলো নারী, যতগুলো পুরুষ আমরা বেঁচে আছি, সবারই নামে একটা করে কলম অবিরাম চলছে। ওই কলমটা কিন্তু বন্ধ নাই। ওরা দুইজন লিখক রয়েছেন, কিরামান কাতিবিন। এর মানে হচ্ছে সম্মানীয় লিখক লিখছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা লিখছে। ওই যে কলমটা চলছে 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 চলছে, বিরতিহীন চলছে। আমি নূর মোহাম্মদ ক্লান্ত হয়ে গেছি, আর বকতে বকতে পারছি না। মানুষকে বললাম, ভাই আমাকে সালাম করিয়েন না, আমি অসুস্থ, একটু আরাম করে শুব। আর কমিটির লোক আমাকে বিছানা দিয়ে দিল, রেস্ট করেন। আমি লম্বা হয়ে রেস্ট করছি, আমি ক্লান্ত রেস্ট করছি, কিন্তু কলম চালু আছে, ও কোনোদিন বন্ধ হবে না। আল্লাহ বলছে কলমটা চলবে কতদিন, কতদিন চলবে? তুই পৃথিবীতে যতদিন চলবি ততদিন কলম চলবে। তুই আঁধার রাতে কার সঙ্গে কথা বললি আর কার সঙ্গে কন্ট্যাক্ট করলি, তোর স্বামীর অনুপস্থিতিতে কাকে তুই ফোনে কথা বললি, কলম চলছে, কলম চলছে। কিরামান কাতিবিন। নূর মোহাম্মদ তুই কখন উঠেছিস, কখন নামলি, তোর মনের বিষয়টা কি? কলম চলছে, কলম চলছে। আপনি হাঁটতে 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 ক্লান্ত, একটা বরগাছের নিচে বসলেন, আরাম করছি, বলছি তুই আরাম করবি, কলম আরাম করবে না। কলম চলছে, কলমের কালিগুলো কোন কালারের? ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার ভাই, কলমের কালিগুলো বের হবে সবুজ, আবার কখনো বের হবে লাল। যখন এই যে আমরা বসে আছি, আমাদের যতগুলো লোক, মেয়ে পুরুষ বসে রয়েছে, সবারই কলমে এখন সবুজ কালি বের হচ্ছে। আল্লাহর ফেরেশতা বলছে, এরা কোরআনের তফসির শুনছে শুনছে শুনছে, এর মধ্যে হুট করে 5 জন উঠে চলে গেল, লাল কালি বের হতে লাগলো। ওরে কোরআনের তফসির থেকে তুই কেন গেলি রে? এবার লাল 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 বের হচ্ছে, আবার ফিরে এসে বসলো, সবুজ হলো, মধ্যখানে ইতিহাসটা খানিক লাল হয়ে গেল। পৃথিবীতে সব থেকে নিষ্ঠুর হচ্ছে ইতিহাস। ইতিহাসকে মুছার ডাস্টার আজও জন্ম নেয়নি। কখন ফেরাউন বেঈমান, আজও মানুষের কাছে বেঈমান, আর কখন মুসা ইমানদার, আজও মানুষের কাছে ইমানদার। অতএব এই কলমটা যে চলছে, ভাবিয়া করিও কাজ, সব সময় ভাববে আমার কলমে যেন লাল কালি বের না হয়। আর যখনই তুমি মরে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের বলছেন, সুম্মা তুরদ্দু
তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সেই দিন কিরামান কাতিবিনের হাত থেকে কাগজটা নিয়ে আপনার হাতে ধরিয়ে দেবে, বলবে চল খালি দেখেলে তুই জিন্দেগিতে কি করেছিস, কালো কালি বেশি না লাল কালি বেশি তুই নিজেই বুঝে লিগা। রিপোর্ট ধরিয়ে দেবে। এর জন্য হিসাব করে পা ফেলি। চলার জীবনে যদি কেউ হিসাব না করে সে বিপদে পড়বে। আমি বললাম আজকে খালি হিসাবের উপরে কথা বলবো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এটা আমি যে কথাটা বললাম, ভালো কাজ করবি তো নিয়ামত পাবি, জান্নাত পাবি, খারাপ কাজ তো যদি বেশি হয়ে তাই জাহান্নাম যাবি। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। অতি সত্বর আসছে তোর কাছে এমন একটা দিন, সেই দিন তুই অনুপস্থিত হতে পারবি না। যদি কেউ একজন বলে কিয়ামতের মাঠে আমি যাব না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ সূরা নাজিয়াতে বলেছেন, কি বলছেন? ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। কবরবাসীরে একটা আওয়াজ মারবো, সবগুলোকে হাসরের ময়দানে জমা করে দিব। একটা আওয়াজ, আল্লাহ দুটো বলেননি। ফাইন্নামা জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি এখন লোককে বলছি ভাই বসেন, একবার হলো ভাই বসেন, দুবার হলো ভাই আগে আসেন। আল্লাহ একবার বলবে, একটা বিকট শব্দ মারবে। কোরআন বলছে ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। সেই বিকট শব্দ যে হবে, কবর থেকে 100-তে 101 জনও ভিতরে থেকে যাবে না, উঠে গিয়ে কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে। আর সেই দিন রিপোর্টটা হাতে ধরিয়ে দিবে। আল্লাহ বলছে রিপোর্টে যদি একটু কম বেশি হয় কি করবি? জি কি করবি? ওমা হুমান হা বিগাইবিন ওমা আদরা কামা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরা কামা ইয়াউমুদ্দিন। জানো সেই দিনটা কেমন? আবার বলছি, জানো সেই দিনটা কেমন? সেই দিনটা কেমন জানো? ইয়াউমাল্লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেই দিন কেউ কারো উপকার করবে না। কোরআন শরীফ আছে, কিয়ামতকে বলা হয়েছে নাবাইল আজিম, সব থেকে বড় খবর, বড় বিপদ। কি করে বড় বিপদ? বড় বিপদের যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ, এই রোডে যদি একটা বাস আর একটা ট্রাকে ধাক্কা লাগে, 50-50টা লোক বিপদে পড়েছে, তো এলাকার 5000 লোক দৌড়বে, তো চ চ চ চ চ উদ্ধার করি, ট্রেনে বার কর, ওকে বার কর, একে বার কর, এই ছেলেটা বার কর, মেয়েটা মরে গেল, বার কর বার কর। সবাই পাগলের মতো হাত বাড়াবে যে এদেরকে বাঁচাই। ট্রেনে যদি অ্যাক্সিডেন্ট হয় 2000 লোক বিপদে পড়বে, তো 20,000 লোক তাদের পেছনে দৌড়বে। এটা এমন দুনিয়া। কিন্তু কিয়ামতের দিনে যে বিপদে পড়বে সে নিজেই পড়বে, উদ্ধার করার একটাও হাত পাবে না। একটাও হাত আসবে না, উদ্ধার করতে একজন আসবে না। আল্লাহ বলছে তোদের কি এটা ভয় লাগে না? একটা ছোট্ট হিসাব আপনাদেরকে আমি দিই, ছোট্ট হিসাব, খুব বড় নয়, একটু মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, আমার কাছে আসতেই হবে। এটাকে 2 মিনিট বুঝাবো, হাতগুলো ধরে বলছি, এটা যদি বুঝে দেন তা কাজ হয়ে যাবে। আজকে একটা উদাহরণ দিই, যে লোকগুলো বসে আছেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মানুষ তো, আপনাদেরকে আমার কাছে আসতেই হবে। শেষে 5টা লোক পালিয়ে গেল, আমার কিছু করার আছে? 10টা মহিলা পালিয়ে গেল, চলে গেল, এলো না, কিছু করার আছে? আর আল্লাহ যদি বলে আসতেই হবে, পালাইতে পারবে গো? পারবে না। আমরা যে পালাইতে পারিনি তার প্রতীক চিহ্নটা কি বলেন? আমরা যে পালাইতে পারিনি তার প্রতীক চিহ্নটা কি? একটা উদাহরণ দিব, আর একটা বিশাল দিচ্ছি, ভালো করে শুনেলেন। আমি আসছি বর্ধমান থেকে, আর এখান থেকে যে আমার সঙ্গে যোগাযোগ করছে, বারে বারে ফোন করছে, বলছে কোথায় আছেন? ও ফারাক্কা। আবার 1 ঘন্টা পর কোথায় আছেন? মালদা পাল করলাম। আবার আধ ঘন্টা পর কোথায় আছেন? এই তো গাজলে চা খাচ্ছি, যাচ্ছি, এই দৌলতপুরে রয়েছি, ভিতর দিয়ে ঢুকে গেছি। আর খানিকটা এই দিক থেকে বলছে, ও ঠিক আছে। ঠিক আছে মানে কি? তুমি আসছো। ঠিক আছে মানে আপনি ঠিক আসছেন, আমার কাছেই পৌঁছাবেন। একজন দার্শনিক বলছেন, আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। আমাকে কেউ 50 লাখ টাকা একসঙ্গে দিয়ে বলছে, নূর মোহাম্মদ ব্যবসা কর, মাসে 1 লাখ করে দিস। 50 লাখ টাকার বিঘ্নি নিয়ে বসলাম, মাসে 1 লাখ কি মাসে 50,000 করে দিবি, 100 মাসে শেষ হয়ে যাবে। ও আমার বিরাট উপকার করলো। তো আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। একসঙ্গে দেন মানে, আমাকে যখন মায়ের পেটে আল্লাহ আমার শরীরটা, বড়িটা বানিয়েছেন, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সবগুলো আল্লাহ একই সঙ্গে দিয়ে দিয়েছেন, কোনো পাশ বাকি রাখেনি, কোনো পাশের অভাব রাখেনি। তারপরে আল্লাহ দেওয়া বডিটা নিয়ে আমি দুনিয়া করতে শুরু করেছি। এবার আল্লাহ কিস্তি শুরু করেছে। প্রথম কিস্তি হলো চোখে কম দেখছি, এটা একটা কিস্তি। এবার লিবে কিস্তি কিস্তি। কানে কম শুনছি, আগে তো এই চেয়ার থেকে হুটপাট করে নেমে যেতাম, এখন চেয়ার থেকে উঠলে 1 মিনিট দাঁড়াতে হচ্ছে, হাত পা কাঁপছে, তার মানে পায়ের দুর্বলতা এসেছে। এরপরে ব্রেনে কমজোরি এসে 3 বার করে উজু করছি, খেয়াল রাখতে পারছি না, তার মানে কিস্তি শুরু হয়ে গেছে। আর এই কিস্তিটা যখনই শুরু হয়েছে, আল্লাহ বলছে, নূর মোহাম্মদ, বলে বলেন আল্লাহ, বলে তোর চোখ গেছে কি? বলে হ্যাঁ গেছে। বলে ঠিক লাইনে আছিস। তারপরে বলে গেল কোথায়? বলে চুলগুলো কোন কালার হলো? বলে সাদা। বলে তাহলে ঠিক লাইনে আছিস। দাঁত যাবে, চোখ যাবে, তার মানে আমি আল্লাহর দেওয়া রোডেই হাঁটছি, যেতেই হবে তার কাছে, সেই রোডে রয়েছি। তাহলে এই প্রতীক চিহ্ন বলে দিছে আমি আল্লাহর গণ্ডির বাইরে নাই, গণ্ডির ভিতরে আছি। অতএব আল্লাহ আমাকে টান শুরু করে দিয়েছে। একটা লোকও বলতে পারবে না আমি আল্লাহর গণ্ডির বাইরে আছি, আল্লাহর কাছে যাব না। আল্লাহ বলছে আমি হাজির করব, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে তোর কাছে আমি জিন্দেগির হিসাব নিব। তাহলে আমরা আল্লাহর দিকে যেছি কি যেছি না? অনেক আবার দাড়ি সাদা হয়ে গেছে, এই যে লাল কালার, ঠিক আছে সুন্নত লাগানো যাবে। আবার কালো কলপ মেরেছে, ও বলছে যে আমি 16 বছরের বাছুর হব। 3 দিন পরে এখানে আবার সাদা চিলিক মারছে, যে মাল ডুপ্লিকেট। বুঝা যেছে এই ডুপ্লিকেটই কতদিন চলবে। আল্লাহ আমাদেরকে টানছেন। আর একটা আয়াত আপনাদেরকে শোনাবো, খুব ধ্যানের সঙ্গে লেন। এটা
بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا একটা উদাহরণ দিই। এই যে নেট, এই যে আপনাদের দিকে বেশিরভাগ দেখতে পাই মহিলারা পুরুষরা ধান শুকাতে দেয় নেটের উপরে, তাই না? খুব মন দিয়ে শুনবেন এটা, তাহলে বুঝতে পারবেন। একটা নেটকে এই দুদিকে ঠিক 5 ফুট ওপরে টেনে দিয়ে দুদিকে সুন্দর করে ঘন করে সেলাই করে টান করে বাঁধা হয়েছে প্যান্ডেলের নিচে গোটাটাই। নেটটা একবার সোজা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সাইকেলের বল দেখেছেন? সাইকেলে মোটরসাইকেলের চাকে লোহার বল থাকে না? নিউ বল কয়েক হাজার ওই নেটের উপরে ছিটিয়ে দেন আর লাইট দিয়ে দেন, দেখতে ভালো লাগবে কি লাগবে না? বলেন, দেখতে ভালো লাগবে কি লাগবে না? ওই নেটের মিডিলে নিচের দিক থেকে একটা ইঁট ঝুলিয়ে দেন আর একটা ফুটো করে দেন, বলগুলো থাকবে নেটে, ওইদিকে যাবার টপ টপ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই পৃথিবীটা হলো আমার ওই নেটের মতো, তার ভিতরে আমি একটা মেশিন বানালাম, মানুষ তৈরি করা মেশিন। সেই মেশিনটার নাম হচ্ছে আদম আর হাওয়া। আদমকে বানানোর পর হাওয়াকে বানালাম, দুইজনকে দিয়ে ফ্যাক্টরিটা আমার তৈরি হয়ে গেল, ওখান থেকে মানুষ তৈরি হতে লাগলো। আজও সেই মেশিন চালু আছে, যার ভিতর দিয়ে সন্তান তৈরি হয়, আর সন্তান বাড়তে বাড়তে রিজালা কাসীরা ওয়ান নিসা, আর গাদা 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 পৃথিবী নজর কাড়ার মতো মানুষ। যেদিকে তাকাইছি নারী আর পুরুষ, নারী আর পুরুষ, যেদিকে তাকাইছি ইন্ডিয়াতে বলো, ভারতে বলো, পাকিস্তান বলো, নিউ ইয়র্ক বলো, যেখানে বলবে বলো, চারিদিকে মানুষে ভরে গেছে। কিন্তু আমি রব এত মানুষকে সাজানোর পরে একটা গর্ত বানিয়েছি। মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। মেশিনে কোন মাল দিয়ে মানুষগুলো তৈরি হয় আল্লাহ বলে দিলেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, তারপরে তারা পৃথিবীতে আছে পেশাবের রাস্তা দিয়ে। সুম্মা আমাতাহু ফাআকবারা, ওই গর্তটা ফুটাটার নাম হলো কবর। সব কটাকে ঢুকাবো, সব কটাকে ঢুকাবো। খালি একজন বলেন এখানে উঠে, পুরুষের মধ্যে একজন দাঁড়িয়ে বলেন আমি যাব না, আমি লিখিত দিব, তোকে নামাজ রোজা করতে হবে না, যেমন যাবে করগা। আর যদি যেতে হয় হিসাব লাগবে, হিসাব লাগবে। চলেন, আমরা তো হিসাব করি না। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা নিজের জিন্দেগিকে হিসাব করে পঙ্খানো 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 তিলে তিলে হিসাব করে তারা দুনিয়া করেছে। আমরা ভাবি হয়তো আমাদের মতো উদাস হয়েছিল। একটা সাহাবীর নাম বলছি, সাহাবীটার নাম হলো হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটার ব্যাপারে একটু জানা দরকার আছে। একদিন উমর বিন খাত্তাব একটা মরুভূমিতে সফর করছেন। তিনি তখন মুসলিম জাহানের আমিরুল মুমিনিন, 18 লক্ষ বর্গ মাইলকে শাসন করছেন, অর্ধ পৃথিবী একটা আঙ্গুলের ইশারাতে চালাচ্ছেন। এই রকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মরুভূমিতে যেতে যেতে সাথীদেরকে বলছে, সাথীরে, তোমাদের আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব এই মরুভূমিতে উটের রাখাল ছিল। বাচ্চা জীবনের কথাটা বলছে। আমি একদিন কি করেছি জানো? উট চড়াতে এসেছি, খুব রোদ, গাছ নাই যে গাছের নিচে বসবো,
তো ছায়া খুঁজছি, গরম লেগে গেছে, যে উটের পাছাতে বসেছি। লে মজা, বুদ্ধি কত! উটের পাছায় বসেছে, আর উট লেদে দিয়েছে, হেগে দিয়েছে, আর মাথায় পড়েছে আধা গলা, গোটা গা নোংরা। পানি তো নাই, মরুভূমি, ধুবে কোথা? ওই অবস্থায় বাড়ি গেছে। খাত্তাব বলছে উমারকে, বাপ উমার, তোর মাথায় গোবর কেন? বাবা, খুব রোদ লাগছিল, কোথা বসবো, জায়গা পাইনি, উটের পাছাতে বসেছি, ও হেগে দিয়েছে। মারলে গালে দু চর। বাঁদর কোথাকার, দুটা উট চড়াতে জানিস না? যে লোকটা তার বাপের কাছে চড় খেয়েছে, থাপ্পড় খেয়েছে, উট চড়াতে জানে না বলে, সেই লোকটা একটা আঙ্গুলে 18 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, সেই উমার বিন খাত্তাব। তাহলে তার ইতিহাসটা কেন ধরলাম? তিনি তার জীবনকে কেমন করে হিসাব করেছে শুনেলেন? এটা শুধু নয়, উমার বিন খাত্তাব কোন মানুষ ছিলেন? সাহাবারা রাদিয়াল্লাহু মাজমাইনেরা উমারকে বলতেন মাওফাকুল ওয়াহি। মাওফাকুল ওয়াহি কেন বলতেন? জি, এই গোটা কোরআনটার নাম ওয়াহি। এটা আল্লাহর কাছ থেকে এসেছে, ওয়াহি হয়েছে আল্লাহর কাছ থেকে, এটা জিবরাইল এনেছেন। আর উমারকে বলা হতো মাওফাকুল ওয়াহি, ওহির মতো ওর কাজ। কারণ কোরআনের বেশ কিছু আয়াত আছে উমারের মনের ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ নাজিল করেছেন। এই যে মেয়েদের পর্দা, এটা কার মনের বাসনা? উমারের। মসজিদে নববীতে বসে বসে চিন্তা করছে, মেয়েদের পর্দা হলেই ভালো হয়, মেয়েরা ঢাকা থাকবে তো ভালো হবে, না নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে। রসুলের ঘরে, আখিরি নবীর ঘরে নবীদের বিবিরা আছে, সাবিরা ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, তোমাকে খারাপ লাগছে, এই আল্লাহ তুমি পর্দার আয়াত নাজিল করে দাও। আয়াত নাজিল হয়ে গেল, পর্দা হয়ে গেল। তো উমারকে এই জন্য মাওফাকুল ওয়াহি বলতেন। বিশ্বনবী ফিলিস্তিনে যে মসজিদটা রয়েছে বাইতুল মুকাদ্দিস, যেটা নাকি জিহাদ চলছে, মানুষ শহীদ হয়ে যাচ্ছে, এইটা কাবা ছিল আগে, এইটাকে কাবা বাতিল করে মক্কার কাবাটাকে কাবা করা হলো। বিশ্বনবী যখন মক্কার কাবাটা কাবা হলো, তখন মদিনা মুনাওয়ারায় মসজিদে কেবলায় তাইনে নামাজে রত ছিলেন। যারা হাজি আছে তারা জানে, আসরের নামাজ 2 রাকাত হয়েছে এদিকে, 2 রাকাত হয়েছে ওইদিকে। ওই মসজিদটার নাম হলো কেবলা তাইন। এরপরে নবীজি মক্কা গেলেন। মক্কায় যখন পৌঁছালেন, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে নিয়ে বলছেন যে আজকের দিনে আমি কোন দিকে নামাজ পড়ব বলো। তার মানেটা বুঝতে পারলেন? ধরেলেন এই স্টেজটা কাবা শরীফ, তা এর পূব দিক থেকে পশ্চিম দিকে নামাজ হবে সামনে রেখে, পশ্চিম দিক থেকে পূব দিকে হবে, উত্তর দিক থেকে দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তর হবে, মানে কাবার যেদিকে নামাজ পড়বেন আপনার সেই দিকে নামাজ হবে কাবার সামনে রেখে। তো আল্লাহ রসুল বলছে আজকে তো এখানে প্রথম এলাম, কোন দিক থেকে শুরু করবো বলো তো, এই দিক থেকে না ওই দিক থেকে? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার যেখানে মন যায় সেখানে মুসাল্লা রেখে নামাজ শুরু করে দেন, আমরা নামাজ পড়ে লিছি আপনার পেছনে। একে ওকে 2জন 4জনকে শুধাতে শুধাতে আল্লাহ নবী বলছে উমারকে শুধাই। উমার, উমার, জি হুজুর, আমি কোন দিকে নামাজ পড়বো? বলে হুজুর তাহলে আমি বলি, খানিক সময় লাগবে, বলো। হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কাবার পূর্ব দিক পশ্চিম দিকে নামাজ, ওটা কাবার পশ্চিম দিক পূর্ব দিকে নামাজ হবে, এটা উত্তর দিক দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তরে হবে। তবে আমার মনের কথাটা বলি, একবার আপনি শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাবার যে ঘর রয়েছে, এই ঘরের দরজাটা পূর্ব দিকে রয়েছে, যে দরজা ধরে মানুষেরা চোখের পানিতে কাঁদে। শুধু তাই নয়, মুলতাজিমটা রয়েছে কাবার পূর্ব দিকে।
হাজরে আসওয়াদ রয়েছে কাবার পূর্ব দক্ষিণ কোণে। শুধু তাই নয়, আর জমজমের কূপটা রয়েছে কাবার পূর্ব দিকে। আপনার দাদিজি যে দৌড়েছিলেন সাফা মারোয়া, সেটাও রয়েছে কাবার পূর্ব দিকে। আর আপনার দাদা যে দাদা পদ্দাদা, আপনার বংশের লোক হজরতে ইব্রাহিম, ওকে যে জায়গাটা দেওয়া হয়েছে, আল্লাহ নিজের জায়গায় ওকে দিয়েছেন অকফরে মাকাম ইব্রাহিম, সেটাও রয়েছে কাবার পূর্ব দিকে। ইব্রাহিমের পদচিহ্ন রয়েছে কাবার পূর্ব দিকে। তাই আমার বক্তব্য, আমি উমারের মন বলছে, আমি উমারের মনটা চাইছে আপনি আপনার বংশ পরিচয়ে রাখার জন্যে ইব্রাহিমের জায়গাতেই মুসল্লা রেখে নামাজ পড়েন। আর অমনি জিবরাইল আমিন এসে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। উমার বললেন আর আল্লাহ গ্যারান্ট করে দিলে ওটাই হবে। চলো, উমার কত দামি! খালি লোকটার কোয়ালিফাইড বলছি, লোকটা কোন কোয়ালিফাইডের। আজকে বক্তব্যের বিষয়টা তো পাবেন এই ঘটনার ভিতরে, আমি পাগল নই। লোকটা কোন কোয়ালিফাইড, কি কি দামি মানুষ ছিলেন সেই লোকটা। আল্লাহ রসুল ডিগ্রি কি দিয়েছেন? আল্লাহ রসুল শেষ ডিগ্রি দিয়েছিলেন উমারের। বিসমিল্লাহির রহমানির রহিম লাউ কানা বা'দি নবিয়ান কানা লাহু উমার, লাউ কানা বা'দি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। আমি মরে গেলে নবী আসার রাস্তাটা যদি বাকি থাকতো, নবীর যদি প্রয়োজন হতো, আল্লাহ যদি নবী কাউকে নিতেন তো উমারকে নিতেন। এবার লোকটা বলেন কত দামি। এতক্ষণ দাম বর্ণনা করলাম, এবার ওর জীবনের হিসাব ডালেন। আর হযরত উমার ফিরুজ বলে একটা ছেলে, সে মানে বিজনেস করতো, ওদের ট্যাক্স দিত। সে উমারের কাছে দাবি করলো, উমার আমার ট্যাক্সটা বেশি হয়ে গেছে। উমার বলল ঠিক আছে, তোমাকে আমি দেখা করব। দেখা করে ওর কাছে জিজ্ঞেস করলো তুমি মাসে কত আয় করো? বলে মাসে আমি এত আয় করি, এই সব কারুকার্য আমি নিজের হাত দিয়ে বানাই। তখন বলল তোমার ট্যাক্সটা এমন কিছু অন্যায় করা হয়নি, ওই ট্যাক্সটা তোমাকে লাগবে। ওর মনটা বিগাড়ে গেল, আর মনে মনে করছে খালি কবে মারবো মারবো। ওই বেঈমান একটা ভুজালি বড় বর্ষা আর খঞ্জর নিয়ে মসজিদে গোপনে লুকিয়ে আছে। সেই যুগে তো ইলেকট্রিক লাইট লয়, সেই যুগে তো তৃপ্তি করে পলতে জ্বলছে, এমনি করে ছোট ছোট প্রদীপ জ্বলছে। মসজিদের ভিতরে নামাজ হবে, ওই একটা কোণে আন্ধারে আছে ফজরের নামাজ। হযরত উমর যে ইমামতিতে আল্লাহু আকবার বলেছে, ও বেঈমান সুযোগকে হাতছাড়া করলো না। পেছন দিক থেকে আঘাতের পর আঘাত শুরু করেছে, একটা দুটা নয়, 6 থেকে 8টা আঘাত করেছে। 6টি আঘাতের ভিতরে বুকে আছে, পেটে আছে, তল পেটে আছে। তল পেটে যখনই আঘাতটা পড়ে গেল, হযরত উমর দেখলেন আর আমার ইমামতি করা সম্ভব হবে না। এদিকে রক্ত ঝরঝর করে বের হচ্ছে, রক্ত স্খলন হচ্ছে। ওই অবস্থায় পেছন দিকে হাত বাড়িয়ে একটা সাহাবীকে ধরলেন। ওই সাহাবীটার নাম হলো আব্দুর রহমান ইবনে আওফ। ওকে টেনে মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে ওকে ইশারা করে দিলেন নামাজ চালাও। এবার উনি মাটিতে পড়িয়ে গিয়ে ডান দিকে বাঁ দিকে কতরাতে শুরু করেছেন। ওনাকে তুলে বাড়িতে নিয়ে যাওয়া হলো। চারিদিক থেকে রয়ে 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 কাণ্ড পড়ে গেল। হযরত উমরকে খঞ্জর মারা হয়েছে, আর বাঁচবে না। বেঈমান ধরা পড়ে গেছিল, বেঈমানকে কতল করা হয়েছে। কিন্তু হযরত উমর ওই অবস্থায় শুয়ে আছেন, আর রক্ত যেন দরদর দরদর করে বের হয়ে গেছে। আবার একজন কবিরাজ এলেন, কবিরাজ বলছেন তাড়াতাড়ি দুধ পান করান, দুধ খাওয়ান। সেই দুধ যখন গরম করে হযরত উমরের মুখে দেওয়া হচ্ছে, বন্ধুরে দুধকে গিলছে, দুধ পেটে যেছে না, বরং ক্ষত জায়গা দিয়ে বের হয়ে গেছে।
উমার বুঝে নিলেন এবার আমাকে আল্লাহর ডাকে চলে যেতে হবে। এই কথা বুঝে নিলেন। এবার দেখেন ওনার হিসাবটা দেখেন, কাগজ কলমে দেখেন হিসাব, 1 টাকা লয়, 1 নয়া এদিক ওদিক হবে না। জীবনকে কি করে হিসাব করছে। যুবকদের হাতগুলো ধরে বলছি, বাপজি হে বেটা হে, এই কথাটা যদি তুমি করে বলছি, মহব্বত জড়িত কণ্ঠে বলছি, তুমি করে, আমার দাড়ি পেকে গেছে বাবা, তোমরা আমার ছেলের বয়সে, এই জন্য তুমি করে বলছি, যুবকদের হাত দুটো ধরে। আজকের এই কথাটা যদি আমল করে নিতে পারো, শুকরান। এই জালসাওয়ালাও শুকরান, নূর মোহাম্মদের কবরও শুকরান। কি বলছে দেখেন উমার। যত সাহাবি দৌড়ে আসছে তার মধ্যে একটা সাহাবি ধরে লুঙ্গিটা ধরে ধরে তাড়াতাড়ি করে, কি হলো কি হলো, উমারকে কে মেরে দিয়েছে রে, আরে যারা খঞ্জর মেরে দিয়েছে আর বাঁচবে না রে, উমার বাঁচবে না। মহব্বতের সঙ্গে বলছে সে একটা কাজ করেছে, কি ইচ্ছা করে লয়, অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত, খেয়াল নাই খেয়াল নাই খেয়াল নাই। দৌড়ে এসে উমারের কাছে দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনার খুব কষ্ট হচ্ছে, কি হয়ে গেল, মুসলিম জাহানের ক্ষতি হয়ে গেল, এই কথা বলছে। কিন্তু খেয়াল করে নাই ওর লুঙ্গিটা টাকনুর নিচে আছে। পাপটা কত বড়, লুঙ্গিটা খালি টাকনুর নিচে আছে। হযরতে উমার জান যাবে যাবে অবস্থা, রক্ত তত্তর তত্তর করে বের হচ্ছে, শরীর শিথিল হয়ে গেছে। ওই অবস্থায় ওই লোকটাকে কি বলছে শুনেলেন, রে আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, ওরে আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, আমি উমারকে তুই মরতে দে, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, তুই রসুলের সুন্নতটাকে আগে বাঁচা, এইটা যদি মরে যায় ইসলামের ক্ষতি হয়ে যাবে। কি অঙ্ক করছে, কোন অবস্থায় করছে। আজকে আমার বাপজি একবার দাঁড়াও, দে তোমার লুঙ্গিটা দেখো, তোমার ফুল প্যান্টটা দেখো, দুঃখ লাগে। আমি গাড়ি থেকে নামলাম, সাথে করে ধরে ধরে নিয়ে গেল মসজিদে, গেটে দিয়ে বলছে এটা আমাদের মসজিদ, এখানে ব্যাচ লাগানো, তুমি জলসা কমিটি, নামাজ পড়বে না, ফুরুক করে পালিয়ে গেল। আর ওর ফুল প্যান্ট একদম নিচে ঘেঁষড়ে গেছে। আর একটা কথা মাঝে বলে দিচ্ছি, এটা মহিলাদের দরকার নেই, পুরুষদেরকে বলছি। আজকে আমি বাথরুমে যে ঘটনাটা দেখলাম, আমি বলার ইচ্ছা ছিল না, না বললে আবার ভুল হয়ে যাবে। যারা টাইট ফুল প্যান্ট পরে পেশাব করছে তাদের অসুবিধা হয়, তো বসে কোনো রকম পেশাব করছে, যে পেশাব করে দাঁড়ানোর পর পানিটা নিচ্ছে, এটা ঠিক করছে? পানিটা যে নিচে পড়বে ছিটিয়ে তো আবার গায়ে লাগবে, ওর নামাজ হবে না। আজকে ওই করে একজন নামাজ পড়েছে, আমি খুঁজে পেলাম না, চচ্চর 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 করে পানিটাকে ঢালছে বদনাম, আর নিচে চারবার চারবার চার উপরে গোটা পাটা অর্ধেক ভিজে গেল, তারপর আবার উঁচু করে নামাজ পড়তে চলে গেল। জি না, এগুলো খেয়াল করেন। তারপরে শুনেন উমারের কথাটা। উমার নিজের ছেলেকে ডেকে বলছে, বেটা আব্দুল্লাহ, বাঘের বাচ্চা বাঘ। বেটা দৌড়ে এসে বলছেন, লাব্বাইক আব্বাজান, কি বলছেন বলেন। বেটা আব্দুল্লাহ রে, তুমি চলে যাও আম্মা জান আয়েশার কাছে, আমি একটা দরখাস্ত দিছি বেটা, আমার আরজিটাকে আম্মা জান আয়েশাকে গিয়ে বলবে, তিনি যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। বেটা বলছে, আব্বা বলেন। বলে, তুমি যে আগে সালাম দেবে, তারপরে আমার সালামটা আম্মা জানকে পৌঁছে দেবে, তারপরে বলবে, আমার আব্বা এখন অন্তিম শয্যায় শুয়ে আছে, খানিক পরেই পৃথিবী ছেড়ে দিয়ে আখেরাতের খাতাতে নাম চলে যাবে। আম্মা জান, আমার আব্বা বড় একটা আরজি রেখেছে আপনার কাছে, তার মনের আশা তার 2 বন্ধুর কাছে সে কিয়ামত পর্যন্ত শুবে। যেহেতু আম্মা জান আয়েশার ঘরে রসুলের কবর, আম্মা জান আয়েশার ঘরে আবু বাকারের কবর, একটা হলো স্বামী, একটা হলো বাপ, আমি তো কেউ নয়, আমাকে ওই ঘরে জায়গা দিতেও পারে না পারে।
তো তুমি একবার বলবে আমার আব্বা মনে আরজি করেছে তার দুই বন্ধুর কাছে শুয়ে থাকতে, কিয়ামত পর্যন্ত যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আমার আব্বা ওই দুই বন্ধুর সঙ্গে উঠবে। আম্মা জান আয়েশাকে যখন গিয়ে বলল আব্দুল্লাহ, আব্দুল্লাহর কথা শুনে আম্মা জান আয়েশা সামান্য এই 1-2 সেকেন্ড মতো চুপ থাকার পর বলল, আব্দুল্লাহ আমি অনেক ভেবে দেখলাম, ইসলামে অনেক অঙ্ক করে দেখলাম, হিসাব করে দেখলাম, এই ইসলামকে বাঁচানোর জন্যে ওমরের যত কোরবানি আছে আমার অত নাই, অতএব ও দুই বন্ধুর কাছে থাকবে, এটাই হলো ওর হক। আমি পারমিশন দিয়ে দিলাম, তোমার আব্বাকে গিয়ে বলো গা। যে যখন বলল আব্বা যান আলহামদুলিল্লাহ পড়লেন, আপনার মনে রাজি পোড়া হয়ে গেছে, আম্মা আয়েশা কবুল করে নিয়েছে, আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার লাশ নিয়ে রসুল আর আবু বকরের পাশে দেওয়া হবে। এরপরে আব্দুল্লাহ বসে গেলেন, বসে গিয়ে আব্বার মাথাটা নিজের জায়গায় নিয়ে চুলগুলোকে এমনি এমনি করছেন, মুখগুলোকে সহেলে দিচ্ছেন, আর আব্দুল্লাহ বাগের বাচ্চা কত সুন্দর করে আব্বাকে বলছেন, আব্বা যান আপনাকে আমাকে হতাশ মনে হচ্ছে। কেন হতাশ হবেন? আপনার তো এখন রবের সঙ্গে মোলাকাতের দিন, এখন তো আপনি চললেন রবের কাছে, একটা মুমিন লোক রবের কাছে যাবে তো হতাশ তো হবে না। উমর কেঁদে ফেললেন, কেঁদে বললেন, বেটা তুই তো ভাবছিস তোর বাপ তোর রবের কাছে চললো, আমি মৃত্যুকে নিয়ে হতাশ হই নাই রে বাবা, এখন আমি অঙ্ক করে দেখছি, জিন্দেগির হিসাব করে দেখছি, আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো ওটাই খুঁজে পেছি না। আমি কি নিয়ে দাঁড়াবো, কেমন করে আল্লাহর কাছে যাবো? ওই ওমর তুই কে নিছিস বল, আমি কিছুই খুঁজে পেছি না। বেটা বলছে, আব্বা আপনার নামের পাশে বিশ্বনবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে গেছেন, ভয় করবেন না। বেটা বারবার সাহস দিচ্ছে। হযরত উমর বলছেন, বাবারে আমি মরে গেলে তাড়াতাড়ি মাটির নিচে করে দিও, যদি আমি নেককার হয় ওখানটাই আমার জন্যে ভালো, আর আমি যদি বদকার হয় বোঝা ঘরে রাখিও না। এবার এটারে আমার কবরটা অতি সংকীর্ণ করবে, বড় করো না। আমার রব যদি রাজি থাকে ও কবর অটোমেটিক বড় হয়ে যাবে, আর আমার রব যদি রাজি না থাকে তুমি বড় কেটে দিয়ে কিছুই করে দিতে পারবে না। বাবা বেটারে আমাকে সাদা বাটা মোটা কাপড় দিয়ে দাফন করিও, কাফনটা বড় নিও না, বড় শুধু সাদা বাটা শহীদ তো এই কাপড়ই চলে যাবে, তা আমাকে সাদা বাটা কাপড় দিও, বড় কাপড় দিও না, এতে আমার কোনো কাজে আসবে না। এরপরে হযরত উমরের মাথায় হাত বোলাচ্ছে। উমর বলছেন, বেটারে তোর জাং থেকে মাথাটা মাটিতে নামিয়ে দে, আমি মাটিতে ঘিষ্টিয়ে শেষ বিদায়টা নিই। এই অবস্থা দেখে তোর বাপের রব যদি তোর বাপকে ক্ষমা করে তো করবি। এ ছিল সাহাবীদের জিন্দেগির হিসাব। আবার একটা বইয়ের নাম বলছি, বইয়ের নামগুলো বলে দিচ্ছি, আপনারা পড়েন, ফেসবুক ছাড়েন। বইটার নাম হচ্ছে জীবন সন্ধ্যায় মানবতা। লেখক হযরত মৌলানা আবুল কালাম আজাদ, ভারতবর্ষে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এত আবুল কালাম আজাদ, জীবন সন্ধ্যায় মানবতা, জীবন সন্ধ্যায় মানবতা, তার মানে মৃত্যুর দুয়ারে মানবতা, শেষ অন্তিম কালে কি কথা বলে গেছে। তো আমরা আমাদের জিন্দেগির হিসাব টানি না, এলোমেলো 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 চলছে আমাদের জীবন, আমাদের জীবন এলোমেলো চলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها
والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। জীবনের হিসাব আর একটা পাঠ। মা বোন, বেটি আমার, একটা উদাহরণ দিই। আমাকে এই ভাই ছোট ছেলে বলছে, হুজুর মিষ্টি খাবেন? আমি বলছি আমি সুগার মিষ্টি খাবো না রে বাবা। খান। বলছি রে বাবা সুগার খাবো না, একটা খান। আচ্ছা এগুলো ভালো লাগে? আস্তে আস্তে আমাকে রাগ লাগছে। আর সুগারি রুগী তাড়াতাড়ি রেগে যায়। শেষকালে বলছি আমি মিষ্টি খাবো না, আমার খালি পেটে সুগার 390 মানে 400, আমার শরীর চলছে না, হাত পা কাঁপছে, একটা খান। আর রাগ থাকবে, মনে হচ্ছে গালে একটা চর মেরে দিই। তখন বলছে, ওই মার খাবি তুই? বলছে হরিরামপুরে মিষ্টি, ওর কোনো ওষুধ আছে? আর এরপরে আমি খুব রেগে গেছি। রেগে যাওয়ার পর বলছি, আল্লাহর কসম, 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 আমি মিষ্টি খাবো না। কবার বললাম? 11 বার কসম করলাম, দিয়ে বললাম মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না। কথাটা কত ছোট, কসমটা কত বড়। তা আল্লাহ এখানে 11টা কসম করে একটা কথা বলছেন, তাহলে এটা কত গুরুত্ব আছে। আমি গুরুত্বটা বুঝাইছি। আমি খুব রেগেছি বলি তোর ওপর 11টা কসম খেলাম, খুব বেশি রেগে গেছি। আর রেগে রেগে বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। রাগ আর আমার থামছে না। যখন 11 হলো তখন বললাম মিষ্টি খাবো না, যাও। ও তখন সুরসুর করে পালাইলো। যদি না পালাইতে আবার থাবড়িয়ে দেবে, ও বোড়ার আর হুঁশ থাকবে না, পালিয়ে গেল। তো আল্লাহ 11টা কসম খেয়েছে। যে ছোট্ট একটা কথা বলছে, আর ওই কথাটা কত গুরুত্ব যে আল্লাহর মতো একটা মাবুদ 11 বার কসম খেয়েছে। বেটি আমার কান করে শোনেন 11টা কসম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। যে কথাটা বলার লেগে কসম খেলো, কসমটা এত বড়, আর কথাটা কত ছোট। قد أفلح من زكاها وقد خاب من دساها। ছোট করে বলি আল্লাহর মতো করে। আল্লাহ বলছে যে পবিত্র থাকবে ও বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। কিয়ামতের দিন যে পবিত্র থাকবে সে কি হবে? বেঁচে যাবে। মুখ খুলেন। আর যে নাপাক থাকবে ফেঁসে যাবে। তাহলে আজকে জালসা এখানে শেষ করে দিই। আপনারা বাড়ি যান, গোসল করতে লাগেন, কুচলে কুচলে ময়লা তুলেন। কারণ কোরআন বলেছে যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। তাহলে গায়ের ময়লাগুলো সব তুলে একদম মহিলারা গোসলখানায় ঢুকে যান, মার্শাল চালিয়ে দেন, আর গরম গরম পানি বের হওয়া, সাবান দিয়ে এমনি করে কুচলে কুচলে যত মাথার চুল টুল আছে, কানের ময়লা ভালো করে, একজন যদি না পারেন আরেকজনের কুচলে দেন, যে গোটা শরীর বডি করে পাক করে নেন। যে পাক থাকবে বেঁচে যাবে, যে না পাক থাকবে ফেঁসে যাবে। কে বলছে? কোরআন বলছে, আল্লাহ বলছে।
এখানে অবিশ্বাস করার কিছু নেই। গোসল করেন, খালি গোসল করেন। তফসিরটা বুঝতে ভুল হচ্ছে, ভাষা কিন্তু ওইটাই। আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, ইয়া রাসূলাল্লাহ, আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন, যে পবিত্র সব থেকে বড় পবিত্র, যে পবিত্র থাকলে বেঁচে যাব, না পাক থাকলে ফেঁসে যাব, এই রকম একটা বড় পবিত্র শিখিয়ে দেন। তার মানে আমার শরীরে যদি কুকুরের পায়খানা লাগিয়ে দেন, শূকরের পায়খানা লাগিয়ে দেন, আমি না পাক হয়ে গেলাম, পেশাব লেগে গেছে, পায়খানা লেগে গেছে, স্ত্রীর সঙ্গে মিলন ঘটে গেছে, কিংবা মেয়েদের মেন্স হয়ে গেছে, না পাক হয়ে গেছে, এর পাক হওয়ার রাস্তা হতে গোসল করে লাও, সব ফরজ গোসল করে লাও। ফরজের গোসল যখন তুমি করে নেবে, পাক হয়ে যাবে। সাবান, এই তোমার কাপড়ে পেচ্ছাপ লেগেছে, কুত্তার পেচ্ছাপ লেগেছে, কুত্তা পেশাব করে দিয়েছে, সাবান দিয়ে ধুয়ে লাও, তোমার পাক হয়ে যাবে, তোমার নামাজ হয়ে যাবে। কিন্তু নবীজি বললেন, আয়সারে, আল্লাহ যেটা বলতে চেয়েছেন সব থেকে বড় পবিত্র হচ্ছে এইটা, রুজি হালাল। একটা দানা, আমি এক থালা বলি নাই, এক থবা বলি নাই, একটা ভাত হারাম ঢুকে গেল, পাককে পবিত্র করার আর কোনো রাস্তা নেই। নবীজি বলছেন, যদি কেউ হারামখোর হয় আর পেটের ভিতরে একটা ভাত হারাম ঢুকে গেছে, একটা ভাত হারাম ঢুকে গেছে, ওই লোকটাকে যদি সমুদ্রে 7টা সমুদ্রে পানিতে ডুবানো হয় আর সাবান তৈরি মেশিনে ডাইড্রামে ঘোরানো হয়, ওকে পাক করা যাবে না। সোনাতে যদি খাদ ঢুকে থাকে, ওকে সাবান দিয়ে খাদ বের করা যাবে না, সাবান দিয়ে বের করা যাবে না। ওকে বের করার একটাই রাস্তা, ওই সোনাটাকে অ্যাসিডে পোড়াতে হবে, আগুনে পোড়াতে হবে, তবেই ওর খাদটা বের হবে। আর যে লোকটা হারামখোর হবে, ওই খাওয়ার থেকে রক্ত হবে, মাংস হবে, হাড্ডি হবে, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে না পোড়ানো হবে, পবিত্র একে সমুদ্রের পানিতেও ডুবিয়ে করা যাবে না। আল্লাহ বলছে, হিসাব লাগা। হারামখোরের দল, গুল, গুড়াকুর, জর্দা, বিড়ি, সিগারেট, সুদ, জুয়া, তাস, লুডু, লটারি, যত রকম হারাম মেয়েরা বন্ধন করছে এখন। এক যুগে তফসির করতেন বড় বড় মুরব্বীদের মুখে শুনেছি, দোয়া কার কাছে চাইতে হয়? মেয়েদের কাছে চাইতে হয়। যে আমাকে বলছেন, নাম দিয়ে বলবেন আসসালাম আলাইকুম, মাওলানা দোয়া করবেন। তো মুরব্বীরা আলেমদের মুখে শুনেছি, আমার কাছে চেয়েও না দোয়া, দোয়া মেয়েদের কাছে চাও গা। কেন? মেয়েরা হারাম করলাই, ইনকাম তো ওরা করে না, পুরুষ ইনকাম করে, যে ইনকাম করে সে সুদ খায়, ও স্বামীর খায়, ও হালাল খোর। তো হালাল খোরদের দোয়া কবুল হবে। কিন্তু এখনকার মেয়েরা গ্রুপ আর বন্ধনে ঢুকে গেছে, বুঝেছে না? হারামখোর হয়ে গেছে, হারামখোর হয়ে গেছে, বন্ধনে চলে গেছে, গ্রুপে চলে গেছে, টাকা জমা করছে। উপায় নাই খালা, উপায় নাই বেটি, উপায় নাই হে আমার বন্ধু, হারামখোরকে জাহান্নাম যেতেই হবে, যদিও সে তাহাজ্জুদ পড়ে। তবে তোবা করলে আল্লাহ যখন সব মাফ করে, তো এটাও তোবা করার রাস্তা আছে। হে তোবা, তুমি আল্লাহর কাছে তোবা করো, যদি আল্লাহ কবুল করেন। হারামখোর, আল্লাহ আফসোস করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াসসাফি ওয়াল ওয়াতরি ওয়াল্লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর। এখানে আল্লাহ 4টা কসম খেয়েছেন। একটা ফজরের কসম খেয়েছেন, এক 10 রাত্রির কসম খেয়েছেন, আর খেয়েছেন জোড় বেজোড়ের কসম খেয়েছেন,
আর কসম খেয়েছেন, চলমান রাত্রির কসম খেয়েছেন। 4টা কসম করার পর আল্লাহ বলছে, এটা কি জ্ঞানী ব্যক্তিদের জন্যে আমার কসমগুলো নয়? হে জ্ঞানী ব্যক্তিরা, তোমাদের বিবেক কি কাজ করবে না? জি, আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে একটা হইচই লেগে গেল, খুব ঝগড়া, ওই মার ধর লাভার ছেলে মেয়ে হইচই, এত হইচই হচ্ছে যে সামালা যেছে না। এরই মাঝে 10টা জ্ঞানী ছেলে, শিক্ষিত মাস্টার, কেউ গ্র্যাজুয়েশন করেছে, আমার সামনে রয়েছে। ওদের দিকে তাকিয়ে আমি চাপ দিচ্ছি, তোমরা থাকতে এটা হবে, ওরা নাইলে মূর্খ, বুঝে না, ওরা বেশি বকবে। আমার আবদারটা কার উপরে গেল? শিক্ষিতদের উপরে, যে তোমরা থাকতে ঘটনাটা ট্যাকেল করো। তা আল্লাহ বলছে, হে জ্ঞানী ব্যক্তি, তোমাদের বিবেকের কি চেতনা হবে না? তোমাদের বিবেকে কি চেতনা হবে না? ভাই উঠিয়েন না, উঠিয়েন না ভাই, আপনারা চলে গেছেন। আপনারা মনে মনে ভাবছেন এই বকবে কতক্ষণ। আমি আপনাদের খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, উঠিয়েন না। এই কথাটা কেন বিবেকবানদেরকে চাপ দিচ্ছে, একটা উদাহরণ দেব। হিজড়, হিজের শব্দের অর্থ হলো বিবেকবান। মা বোনদেরকে বলছি, খুব আজকে মহিলারা খুব ধৈর্য ধরে শুনছে, এরকম সব দিন পাওয়া যায় না। সাইকেল বলেন, রিক্সা বলেন, টোটো বলেন, ভ্যান বলেন, মোটরসাইকেল বলেন, মারুতি বলেন, বোলেরো বলেন, স্করপিও বলেন, পৃথিবীতে যত গাড়ি আছে, বাস, ট্রেন, ট্রাক, ডাম্পার, প্লেন, হেলিকপ্টার, সবারই একটা ব্রেক বলে পার্টস আছে। ব্রেক যখন করে তখন ধাক্কা হয় না, অ্যাক্সিডেন্ট হয় না, ওর দ্বারা ভুল হয় না, মানুষ মরে না, খালে পড়ে না, গাড়ি পাল্টি খায় না, ব্রেকটাই কাজ করে, কত লোককে বাঁচায়। কিন্তু সব থেকে দামি ব্রেক কি? তার ব্রেক, ওয়েল ব্রেক, ডিস্ক ব্রেক, হাওয়া ব্রেক। কিন্তু সমস্ত ব্রেকগুলো যদি এক জায়গায় করে দেওয়া হয়, প্লেনের ব্রেক এত হার্ড, 500 কিলোমিটার গতিতে মাটি ছোঁয়, আর 1 কিলোমিটার যেতে না যেতেই ব্রেক করে দেয়। 500 কিলোমিটার গতি থাকে যখন মাটিতে নামে, প্লেন ব্রেক করে, কত হার্ড। বলছি সব ব্রেকের একটাই ব্রেক, সব ব্রেকের নির্যাস একটা, সেটা হচ্ছে বিবেক। আসল ব্রেক কি? বিবেক। আমার গাড়িতে ব্রেক আছে, সামনে একটা ছেলে এসছে, বিবেক বলছে তুই বন্ধ কর। কে বলছে? বিবেক। আল্লাহ বলছে বিবেকবানরাই ব্রেকটা কাজে লাগাই। এর জন্যে দেখবেন অনেক গাড়িতে পেছনে লেখা থাকে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, তার মানে তোমার বিবেক এখন শূন্য। মদ পান করে গাড়ি চালাবেন না, তার মানে তোমার বিবেক তোমার আয়ত্তের বাইরে আছে। তো সব থেকে দামি ব্রেক কি? বিবেক। এবার একটা ডাম্পারটা চলে আসে শিলিগুড়ি থেকে, পূর্ণিয়া থেকে পাথর বোঝ করে ঢুকেছে, মনে করলেন কুশমুন্ডিতে, আর সকালে সবজির হাটে শত শত লোক বেচা কিনা করছে, আসলে রোড আছে, কিন্তু ওই ড্রাইভারের চোখে ঘুম চলে এসেছে, কিংবা মদ খেয়েছে, ওর বিবেকটা শেষ হয়ে গেছে। তখন রোডের গাড়ি সবজি মার্কেটে ঢুকবে তো মার করে মার্ডার করতে 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 ঢুকবে, তার মানে ওর বিবেক শেষ হয়ে গেছে, এই জন্যে ওর আর হিতাহিত জ্ঞান নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার গোলাম, তোদের বিবেকগুলো তো আমি দিয়েছি, এগুলো কি শেষ করে দিয়েছিস? এখনো কি মসজিদের রাস্তাটা দেখতে
করেছিস না, জুয়ো, তাস, লুডো, ডাবা, লুচ্চামি, বেপর্দা আর বেশ্যাগিরি করে দুনিয়াতে তোরা গুনহার ওপরে জিন্দেগির গাড়িটাকে চালাচ্ছিস, জীবন গাড়িটাকে চালাচ্ছিস, জীবনের হিসাব করছিস না। কতগুলো পাপ করলি, কতগুলো মার্ডার করলি, কত জীবনে খেরাম খেলি, কত সুদ খেলি, কত বাট্টারি করলি, তোকে কত পরপুরুষ দেখলো, তুই বেপর্দা থাকলি, এগুলো তোর কোনো হিসাব নাই। অর্থাৎ তোর বিবেকের ব্রেকটা কি কেটে গেছি। আল্লাহর জিজ্ঞাসাটা দেখেন, তোর বিবেকের ব্রেকটা কি কেটে গেছে, তুই এই কাণ্ডগুলো করছিস। হ্যাঁ, যার ব্রেক ঠিক আছে সে এই কাণ্ডগুলো করে না। জি ভাই, আমি বহুত ইম্পর্টেন্ট কথা আজকে আপনাদের সামনে রেখেছি। বিবেককে ঠিক ঠান্ডা মস্তিষ্কে তুমি ধীরে চালাও, তোমার বিবেক যদি ঠিক থাকে তোমার রাস্তা ঠিক থাকবে। টোটাল বক্তব্যটাকে সারাংশ টানার আগে 2 মিনিট কথা বলবো। আমি প্রথমেই বলেছি আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ভেবেছিলাম 1.5 ঘন্টা চালাবো, কিন্তু 1.25 ঘন্টা চালাবো। মুরব্বী মানুষ কথা বলেছেন আমার উপরে, এতগুলি লোক বসেছেন, লোক উঠছেন, নাইলে আমি আরো খানিক চালিয়ে দিতাম। অনেক কথা মা বোন, অতএব আমরা আমাদের জিন্দেগির হিসাবকে মেপে চলি। ছোট্ট মতো একটা কথা আপনাদেরকে বলছি। কেন 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 বুঝেন তো? কেন মানে কি? কে বলতে পারবে কেন মানে কি? বুখারীর হাদিস বলছি এটা। কেনটা হচ্ছে একটা জিজ্ঞাসার ভাষা, তাই না? হ্যাঁ, জিজ্ঞাসার ভাষা। এখন একটা উদাহরণ দিই। আজকে আপনাদের এখানে জালসা আছে, আমি আসিনি, আমি ইচ্ছা করি জালসাতে আসিনি, মন যায় নেই, আসিনি, ফাঁকি মেরে দিয়েছি। তারপরে রোজার পর আমি কুসমুন্ডিতে পাশে কোনো গায়ে জালসা এসেছি, এখানকার কমিটি গেছে, প্রথম প্রশ্ন করবে আপনি সেদিন এলেন না কেন? কেন বলবে কি না? তাহলে ওরা ব্রেন দিয়ে কেন বলেছে, আমি এবার ব্রেন দিয়ে ওই কেনটাকে কেটে বেরিয়ে যাচ্ছি। আমি বাড়ি থেকে বের হব, আমার দাদা শ্বশুর মারা গেল, আপনারা চুপ হয়ে গেলেন, তাহলে কিছু করার নাই। বা আমার দাদু মারা গেলেন, এটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, কিন্তু আপনাদের মুখ তো বেঁধেছি, আপনারা তো চুপ, বাকি ওই দিক যা হবে আমি দেখে নিব। সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। এবার বলেন, এই কেনটা যদি আল্লাহ বলে, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, আল্লাহকে টপকানো যাবে? হ্যাঁ, বিশ্বনবী বলছেন, বিশ্বনবীর কথাটা শুনেন, হে আমার বেটির দল, ওরে আমার ভাইয়ের দল। বিশ্বনবী বলছেন, যেদিন কিয়ামতের মাঠে তোমার জীবনের হিসাব নেওয়া হবে, যেদিন কিয়ামতের মাঠে তোমার জীবনের হিসাবকে নেওয়া হবে, আল্লাহ যদি একবার বলে দেয় এটা হলো কেন, নবীজি বলছেন পৃথিবীর কোনো ব্রেন নাই আল্লাহকে টপকিয়ে দিবে। তুমি আর তর্কে যেও না, তুমি নিশ্চিত হয়ে যাও তোমাকে জাহান্নাম যেতে হবে। তোমার জীবনের হিসাব, তোমার জীবনের হিসাবের ওপরে আল্লাহ যদি একবার বলে এটা করলি কেন, নবীজি বলছেন কেন শব্দ এসে গেছে, তুমি আর বিবেক খাটায়ও না, তুমি নিশ্চিত হয়ে যাও তোমাকে জাহান্নাম যেতে হবে, তোমাকে জান্নাতে পৌঁছে দেবে এমন কোন বিবেক বুদ্ধি ব্রেন নাই। এবার দুটি কথা বলি আপনাদেরকে।
কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ডাকলেন, নূর মোহাম্মদ আয়, তুই ফেব্রুয়ারি মাসের 16 তারিখে কি করেছিলি বল। আমি শুরু করলাম। ফরাত জাগা মানুষ, ফজরের নামাজ পড়ে একটু আরাম করলাম। আল্লাহ বলছেন চল আগেবার। আরাম করে উঠে নাস্তা করলাম, তারপরে গাড়িতে উঠলাম। এবার হরিহরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক আছে চল। যেতে যেতে গাজলে চায়ের দোকানে বসে চা খেলাম। ঠিক আছে, ওটা তো হালাল করেছিস, চ। এবার ওখানে যাওয়ার পর চায়ের দোকানে চাটা যেই খাওয়া হয়ে গেল, অতিরিক্ত ফালতু আমি 3 মিনিট বসলাম। আল্লাহ বলে দিলে কেন? আল্লাহ বলে দিলে কেন? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। মুমিনের পৃথিবীতে কিছু জায়গা পা দেওয়া যাবে না যেখানে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে বা গোপনে যে জায়গায় কাবিরা গুনাহ হয়, প্রকাশ্যে কিংবা গোপনে যে জায়গায় কাবিরা গুনাহ হয়, প্রকাশ্যে কিংবা গোপনে যেখানে কাবিরা গুনাহ হয়, যে জায়গা বেশ্যাখানা আছে, ব্যভিচার চলে, যেখানে সুদের কারবার চলে, যে জায়গায় তাস চলে, লুডু চলে, দাবা চলে, গান চলে, এই রকম জায়গাগুলো। চায়ের দোকানে গিবত শুরু হয়ে গেছে, তার ভিতরে আমি ঢুকে গেলাম। কেউ বলছে তোফাজ্জল মাস্টার সাহেব খারাপ লোক। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট খালি হ্যাঁ হ্যাঁ করে দিলাম, ওর বিরুদ্ধে ঢুকে গেলাম, ইনভলভ হয়ে গেলাম। আল্লাহ বলে গোলাম রে, তুই কেন ওখানে সময় দিলি? জায়গাটা তো নোংরা। আমি বললাম ভুল হয়েছে, চলবে না। সেটা মাফের দুনিয়া নয়, সেটা বদলা নেওয়ার দুনিয়া। এর জন্যে এটা হলো জিন্দগির হিসাব। জিন্দগি ভি আমানাত হ্যায়। এই যে আমাকে আল্লাহ 60 বছরের দুনিয়াতে পাঠিয়েছে, এটাও হলো আমানত। কেউ যদি 60 বছর তার ভিতরে একটা সেকেন্ড বেঈমানি করে, আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, সে আমানতের খেয়ানতি করল। জিন্দেগি ভি আমানত হয়। এটা তো হলো জীবনের। আমার জীবনটা চালানোর পেছনে আল্লাহর খরচা নেই, বলে না? দুটো চোখে যে শক্তিটা দিয়েছে, 54 বছর দেখছি এখনো লোপ হয়নি। এর ঋণ শোধ করতে পারবো? কিডনি যে আমার খাবারগুলো ছাঁকছে 54 বছর ধরে, হাত পা ব্রেন চোখ কান, প্রতিদিন একটা মানুষ যে শ্বাস নেয়, বিজ্ঞান এই অক্সিজেন তৈরি করতে পারবে না। আর যদি পারতো, এক বিজ্ঞানী বলছে একটা মানুষকে সারাদিন বাঁচাতে 3 কোটি টাকা লাগতো। যদি পারতো, একটা মানুষকে কত লাগতো? তাহলে প্রতিজনকে আল্লাহ প্রতিদিন সকালে 3 কোটি করে দিছে একদিনের জন্য। এরপরও লোক বলে আল্লাহ আমাকে কিছু দেয় নাই, আমি কিছু হয় না, আমি গরিব। আল্লাহর বিরুদ্ধে কথা বলে। একজন হাজি সাহেব খালি চিল্লাইছে বর্ধমানে নাসিরনগরে, ও মুরব্বী মানুষ, ভালো মানুষ, আমি খারাপ বলছি না। তার কি হয়েছে? পেচ্ছাপটা আটকে গেছে, শরীরটা হলুদ দেখে চিল্লাইছে। হাজি সাহেবের ছেলেরা ভালো, স্যার কত লাগবে, কি করতে হবে স্যার? কি ডাক্তার সার্জেন দেখে বললো ওষুধ দিলাম, আধা ঘন্টা লাগবে। হাজি সাহেব বলছে পারবো না আধা ঘন্টা সহ্য করতে, মরে যাবো আমি। তো বলে একটা ইঞ্জেকশন দিব, 20,000 টাকা দাম। ছেলেরা পকেট থেকে ফট করে বার করে খস 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 গুনে দিল। ইঞ্জেকশন মারলে পেশাব হয়ে গেল। আরে ভাই, একটা ট্রাক আনলোড হয়ে যায় 5,000 টাকায়।
খালি মুত কটা বার করতে 20,000 লাগলো। হ্যাঁ, আমি কথাটা অন্যায় বলছি? এক ট্রাক পাথর এসে আপনার ঘরে দাঁড়াবে, যদি লিভারকে বলা হয় তো 5,000 ডুবো সব কটা আনলোড করে দিয়ে দেবে। আর ওর এই এক মুত খেয়েছিলে কেন, পানি লাফাইছিস কেন? তাহলে প্রতিদিন আমরা 3 বার পেশাব করছি, 60,000 টাকা আল্লাহ দিচ্ছে। আর আল্লাহ যদি একবার স্ক্রুটা টাইট করে দেয়, বাস ব্যাঙের মতো লাফাবে, তরফ তরফ তরফ, কোথা ঢালবো কোথা ঢালবো কোথা ঢালবো। আল্লাহ শুকরিয়া মানুষ করতে পারে না, আল্লাহ শুকরিয়া করতে পারে। আল্লাহ বলছে তোরা খালি কাগজ কলম নিয়ে হিসাব কর। সাহাবীরা হিসাব করেছে, জিন্দেগিকে মানদণ্ডে নিয়ে এসেছে। বহুত সাহাবীর জীবনে পাবেন ওরা রাতে শোয়ার আগে বিছানায় বসে যেগুলো হাদিস কোরআনের তসবিহ তাহলিল কিরাত সূরা আছে পড়ে নিল, পড়ে নেওয়ার পর এবার হিসাব করতো আজকে কি কি কথা বলেছি, কোন কথাটা বেশি হয়ে গেছে, কোনটা না বললেও চলতো। দেখতো মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুমি যা কথা বলো সেই কথাগুলোর হিসাব হবে। দেখতে ও বলছে, নিজেই নিজেকে বলছে, মন রে সকালে যদি এই কথাটা না বলতাম তাহলে কিয়ামতের দিন আমার লোড হতো না, এইটা আমি বেশি বলে ফেলেছি, এটা আমার ভুল বলে ফেলেছি। খিস্তি লয়, গালি গালাজ লয়, সাধারণ ভাষা একটু বেশি হয়ে গেছে। ওইটা নিয়ে কেউ সলাতুত তওবা পড়তো, কেউ তওবা করতো, তারপরে বিছানায় শুতো। এটা সাহাবীদের জিন্দেগি ছিল। তারা নিজের জিন্দেগির হিসাব করেছে, গাদা 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 কলম খাতা শেষ করে দিয়েছে। এ যুগে হিসাব আছে? কথা বলে না, আছে হিসাব আছে, খাতা শেষ হচ্ছে, কলমও শেষ হচ্ছে, নিজের লয় পড়ে। চায়ের দোকানে বেশি আর কি ছিল, ফকিরনির বাচ্চা, আজকে টাকা হয়ে যায় আর কি আছে। ও মেয়েরাও পরের হিসাব করে করে জিন্দেগির খাতা শেষ করে দিলাম। আমি একটা কথা তর্কের খাতিরে বলছি, কাউকে পাপ করতে বলছি না, আমি একবার বোঝানোর জন্য বলছি। আমি মদ খেলাম তো তোর বাবার কি? এর কোনো উত্তর আছে? আমি মদ যদি খেলাম তো তোর বাবার কি? তুই চায়ের দোকানে বসে বলছিস নূর মোহাম্মদ মদ বেশ করেছি, খেয়েছি, কি করে নিবি বল? আছে উত্তর? একটা উত্তর আছে, কি তুই যদি খুব ভালো মানুষ হয় আমার পাটা ধর দে, বল ভাই খাস না, তোকে এইটুকু পার আল্লাহ দিয়েছে নাকি? আমার বিরুদ্ধে তুই চায়ের দোকানে কথা বলে লাভ কি করবি? বেশ করেছি, খেয়েছি। কারণ এত জোরে বলছি কেন? আমার জান্নাতের চাবি যার হাতে, আমার জাহান্নামের চাবি যার হাতে, যে আমাকে জোর করে বলতে পারে মদ খেলি কেন বল, সেই পাওয়ারওয়ালা ব্যক্তিটার নামই হলো আল্লাহ। ওই আল্লাহ বলছে, বান্দারে খেয়েছিস বেশ করেছিস, আমি মাফের দরজা খুলে রেখেছি, তওবা কর। যার হাতে আমার জান্নাতের চাবি সে বলছে তুই তওবা কর, তোকে আমি মাফ করব। আর তুই চায়ের দোকানে বসে আমার বিরুদ্ধে কথা বলে কি করে নিবি আমার? এর নাম হলো গীবত। কোনো লাভ নাই যারা করে, লোকের হিসাব করে খাতা খরচা করে, এরা হলো পাগল, এরা হলো পাগল। জি ভাই, 2 ঘন্টা হতে 5 মিনিট, আমরাও একটু হুশ বলুন বলছেন, কিন্তু আমার শরীরের অবস্থা জানেন, এখন মনে হচ্ছে এদিকে পড়বো না এদিকে পড়বো। তো আপনাদের কাছে আজকে টোটাল বক্তব্যের বিষয় হলো জীবনের হিসাব। লোকের হিসাব বাদ দিয়ে নিজের হিসাব করি, আর সারা জীবনে যা করেছি তার এগেনস্টে তওবা করি। সামনে রমজান মাস এসে গেছে, এই 2 দিনের ভিতরে কে মরবো জানি না। সৌভাগ্যবান ব্যক্তি ওই যে রমজান মাস পেয়ে গেল। রমজান মাস ঢুকলে আসমানের থেকে 2টো ফেরেশতা চিৎকার মারে, এই গুনাহ করনেওয়ালা, এ গুনাহ করনেওয়ালা, এ গুনাহ করনেওয়ালা, অনেক হয়ে গেছে, এবার চুপ কর চুপ কর, রুখে যা রুখে যা, তওবা করলে তুই সুযোগ পেয়ে গেছিস, রমজান এসে গেছে, তোর কপাল ভালো। আর একজন বলে, এ নেকি করনেওয়ালা, তো সুযোগ হয়ে গেছে, আরো নেকি কর, নেকিকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। 2টো ফেরেশতা এলান করে, অতএব
আমরা এই দিকটা ধ্যান করি। আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। ভিক্ষা শব্দটা দেখেন, দুটি ভিক্ষা চাইছি। যদি আমার মত থাকে, যেন ইমানের সঙ্গে মত হয়, আল্লাহ যেন মাফ করে। আর আমার ভিতরে যদি বড় কাবিরা কোনো ত্রুটি থাকে অজান্তে বা জানতে, আল্লাহ যেন সেগুলোকে আমাকে হায়াতে জিন্দেগিতে সরিয়ে দেন। এই দোয়াটা করবেন। আর বেঁচে থাকার জীবনে সুস্থ শরীর দরকার। আমি অনেক দুর্বল হয়ে গেছি, আমাকে আপনারা দোয়া করবেন যেন শেফায়ে কামেলা দেয়। আর শেষ কথা বলছি, যতগুলো পুরুষ আছেন, আমার এই চাদরটা এখানে ধরবে দুজন, যার কাছে যা আছে চাদর একবার হাত রেখে যাবেন। শেষ কথা, আমি মুসলিমদের উপরে একটা রোলার চলছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে জিনিসটা দেখছেন, কেউ আমাদের কাছে নাই। কি তৃণমূল, কি কংগ্রেস, কি আরএসপি, কি সিপিএম বলেন, আর বলেন বিজেপি, বজরং, এদের তো নাম নেওয়াই যাবে না। আর এসে সব আমাদের বিরুদ্ধে চলে গেছে। আমাদের মাথায় কালো মেঘ এসেছে। আতরের ঢাকনা যেটা খুলবেন সেইটা থেকে সেরকম সেন্ট বের হবে। তা আমাদের কাছে আছে আরবি জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে এখনো অনেক ক্ষয় হবে, আমাদের অনেক যাবে। তবে দুটো সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি। জিহাদ নামাজ শুরু হয়েছে শাবে মেরাজের পর। 5 ওয়াক্তের নামাজ শুরু হয়েছে রসুলের শাবে মেরাজের পর। নামাজ শেষ হয়নি, শেষ হয়নি, চলছে চলছে, এখনো চলবে। আজান হবে, নামাজ চলবে। নামাজ শেষ হবে কখন? যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে। ইজা তুলু'আস শামসু মিনাল মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উঠলে আর আজান হবে না, আর নামাজ হবে না। জিহাদ শুরু হয়েছে বদর থেকে। আপনারা ভাবেন না যে জিহাদ বন্ধ হয়ে গেছে, খণ্ড খণ্ডভাবে চলছে। এটা চলতে থাকবে। কতদিন চলবে? জিহাদ শেষ হবে দাজ্জালকে মারার পর। দাজ্জাল বেঈমান যেদিন মার্ডার হবে, সেদিন মুসলিমদের জিহাদ বন্ধ হবে। আমি একটা কথা সব জায়গায় বলছি, জাগো মুসলিম জাগো। এটা যদি আজকের বক্তারা 2 মিনিটও না বলে, তা জাতিকে প্রেরণা দিল না। রসুলের 3টে হাদিসকে এক জায়গায় জয়েন্ট করেন। আল্লাহ রসুল বলছেন, এগুলো লম্বা বক্তব্যে যেছি না, ছোট ছোট করে বলে লিছি বলে হাদিসগুলো আর বলছি না। একটা লোক যখন শহীদ হয়, ওর জানটা যে বেরিয়ে যায়, কতটা কষ্ট হয়? পিঁপড়ে কাটলে অতটা কষ্ট হয়। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা 100% সত্য, 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 সত্য। আল্লাহর নবী বলছেন, যখন তালোয়ার দিয়ে, বলেছেন যখন তালোয়ার দিয়ে কাউকে কোপ মারবে, তো তালোয়ারটা পাওয়ার আগে তার গায়ে তালোয়ারের ছায়াটা পৌঁছে যাবে। ছায়াটা যখন লাগবে, আল্লাহ ওর নাকে জান্নাতের সেন্ট দিয়ে দেন। আল্লাহকে বুঝতে দেন না মওতকে। 3 নম্বর শহীদের ফায়দা হচ্ছে, ওর রক্ত যখনই মাটিকে টাচ করবে, যেখানটায় কাটুক, মাটিতে যখনই টাচ হবে, সঙ্গে সঙ্গে ওর সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ। জিনা, ব্যভিচার, সুদ, বেঈমানি, বাটপাড়ি, মদ, মাতাল সব মাফ। শুধু একটা গুনাহ থেকে যায়, সেটা হলো ইল্লাদ দাইন, ঋণ। ঋণের গুনাহ মাফ হবে না। অতএব মুসলিমরা মরতে ভয় করে না, এরা মরতে সাহস করে। এরা মত হলো এদের আসল স্বাগতম, আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। অতএব ভয় করবেন না। এই কথাগুলো আমি কোরআন হাদিস সমন্বয়ে বলছি। 14 বছর মুসলিমদের উপরে নিপীড়ন চলবে খুব বেশি। তার মধ্যে এখনকার হিসাব করে দেখা যাচ্ছে 14 বছরের মধ্যে এটা 11 বছর চলছে, আর 3 বছর। বড় বড় আলেম ওলামারা বলছেন, আমি বলছি না এটা, যে ইনশাআল্লাহ এই ভারতবর্ষ একটা দেশ, এমন দেশ, এরকম সুন্দর দেশ পৃথিবীতে আর দ্বিতীয় নাই। সৌদি আরবে আল্লাহর কাবা আছে, কোরআন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবারা আছেন বলে আমাদের হৃদয়ে মহব্বত আছে। কিন্তু সৌদির থেকেও ভারত মানে বসবাস করার জন্য উপযুক্ত জায়গা। কিন্তু এই বেঈমান কয়েকটি নেতা এবং কয়েকটি স্বার্থপর পার্টি দেশকে অশান্তি করে দিচ্ছে। এটা মুসলমানদেরকে আজাদ করতেই হবে।
একদিন মুসলমানের রক্তে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, বেঈমানরা তো সামনে লাইনে ছিল না। আজকে যদি গান্ধীজি বেঁচে থাকতেন, আজকে যদি বেঁচে থাকতেন, নেতাজিটা বলতেন মুসলিমরা আমার পাশে আয়, এই দুর্বলদেরকে নিয়ে হবে না। বিধায় আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, ভয় করবেন না। আর ভারতবর্ষে যারা হিন্দু ভাই আছেন, হিন্দু আমি ভাই বলছি, এরা একজনও খারাপ লোক নয়, এরা ভালো মানুষ। আমি এমন একটা হিন্দু দেখিনি যে খারাপ আছে তারা। আমাকে হিন্দু ভাই নিজের ঘরের চাবি খুলে দিয়ে বলেছে, আলমারির চাবি হাতে দিয়ে বলেছে, যেটা ইচ্ছা বের করে এলেন, নামাজ পড়েন আমার ঘরে 2 রাকাত। আমার এলাকায় নামাজ পড়ার জায়গা পাচ্ছিলাম না, তাড়াহুড়ো করে বাস স্ট্যান্ডে উজু করে নামাজ পড়তে যাচ্ছি, হাতটা টেনে ধরে ওর ঘরে ভরে দিয়েছে। ভারতবর্ষে কোনো হিন্দু খারাপ নাই, এটা মাথায় ভরেলেন আপনাদেরকে বলছি। শুধু খারাপ হচ্ছে RSS আর বিজেপি, আর ওদের পাঁচাটা কিছু অন্ধভক্ত। বাকি হিন্দুরা আমাদের ভাই, কোনো দিন মনে করবেন না ওরা আমার দুশ্মন। হিন্দুর ঘরে আগুন লাগলে আপনাকে ছুটে যেতে হবে, আর আপনার ঘরে আগুন লাগলে ও বালতি নিয়ে দৌড়ে আসবে। এই ভারতকে স্বাধীন করেছে হিন্দু আর মুসলিম। তাহলে এখন লড়াইটা করছে কে? যে ব্রিটিশকে এখান থেকে লাথ মেরে বের করে দেওয়া হয়েছে, সেই ব্রিটিশ প্ল্যান করে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, হিন্দু মুসলিমকে ঝগড়া লাগিয়ে রেখেছে। তার কারণ আজ মোদির এত সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, স্টিচিং ফাইলে নিয়ে গিয়ে জীবিত মেয়েদেরকে কেটে খাওয়ানো হয়েছে। তাহলে এরা কত নোংরা জায়গায় চলে গেছে। তবে 2টি সুসংবাদ দিচ্ছি, ভারতবর্ষ আমাদের হিন্দু মুসলিমের দেশ, আমাদের কি হেফাজত করতে হবে, আমাদের কি শাসন করতে হবে। ইনশাআল্লাহ 2033 সালে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্ত কিছু ঘুরে যাবে, সমস্ত কিছু ঘুরে যাবে। এই পৃথিবীর মাটিতে একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই কিয়ামত হওয়ার আগে এই পৃথিবীর মাটিতে একদিন কালেমার পতাকা উড়বে, কোনো একদিন এই পৃথিবীর মাটিতে কালেমার পতাকা উড়বে, এটা জেনে রাখেন। তবে যে লোকগুলো মারা যাচ্ছে এরা হচ্ছে শহীদ, এরা শহীদ, এরা শহীদ। অতএব ভয় করবেন না, সামনের দিকে আগাতে থাকেন, নিজের দেশকে বাঁচান, হিন্দু ভাইদেরকে কাছে টেনে নেন, যে দেশকে শান্তিতে রাখেন। এখন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। কি হলো ভাই, কি হলো? মাইক ঠিক আছে? আপনার অসুবিধা আছে? কারো অসুবিধা হলে হাত তুলবেন, যে শুনতে পেয়েছি না। এখন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমার যেগুলো বলার ছিল বলে নিলাম। হিসাব, আমাদের পশ্চিমবঙ্গে যত স্কুল মাদ্রাসা আছে, অঙ্ক নামে একটা সাবজেক্ট আছে, হিসাব। তো হিসাব করে যোগ করা হয়, যোগ করে একটা অঙ্ক বের হয়। তারপরে যেগুলো খরচা করেছি ওটাকে বের করে দিয়ে মাইনাস করে শেষকালে একটা অঙ্ক বের হয়, কতটা থাকলো বা কতটা ঋণ হলো। এর নাম হিসাব। তো জীবনেরও একটা হিসাব আছে। যদি কেউ নিজের জিন্দেগির হিসাব নিজে না করে, তার মতো অধম, বোকা, গাধা, বেকুব, নালায়েক আর পৃথিবীতে কেউ নাই। জিন্দেগিকে হিসাব করতেই হবে। আমরা যে নিজেকে চেনে না, যে সময়ের মূল্য দেয় না, সে নিজেকে চিনে না। যে সময়ের মূল্য দেয় না সে নিজেকে চিনে না। আমি কে? আমি একটা সময়। আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যেদিন পাঠিয়েছেন আমার মায়ের পেট থেকে আমি পৃথিবী টাচ করেছি, সেই দিন থেকে আমার ভিসা চালু হয়ে গেছে, আমি কদিন থাকবো আমার কপালে লিখে দিয়েছে। আর যেদিন আমি কবরে ঢুকবো, টোটাল আল্লাহ আমাকে 62 বছরের জীবন লিখে দিয়ে পাঠিয়েছে। তাহলে কতটা শেষ হলো আর কতটা আছে কে বলবে? কালো ঘরে, কালো অন্ধকার ঘরে কালো
অন্ধকার ঘরে কালো বিড়াল ধরা, কালো সাপ ধরার মতো ঘটনা ঘটছে। আমি আর কত দূরে আছি একবার অঙ্ক করে দেখি। আমার আর গন্তব্য কত দূর, আমার কবর আর কত দূর, আমার কবর আর কত দূর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মা বোনকে বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সময়কে কেন্দ্র করে দুখানা গোটা সূরা দিয়েছেন। শুধু সময়কে কেন্দ্র করে একটা সূরার নাম হচ্ছে ফজর, একটা সূরার নাম হচ্ছে আসর, একটা হলো রাতের শেষে, একটা হলো দিনের শেষে। সময়ের এত গুরুত্ব, সময় কেন্দ্রিক কোরআনে অনেক আয়াত আছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সময় কেন্দ্রিক অনেক আয়াত আছে। আমরা সময়কে অবহেলায় কাটাই। জি, কখনো কখনো কাজ নাই, বসে বসে মা বোনেরা গল্প করে, পুরুষেরা করে, চায়ের দোকানে করে, কিন্তু সে বুঝে না আমি আমাকে নষ্ট করছি, আমি কাউকে করিনি। যে সময়ের সৎ ব্যবহার করে না, সে নিজেকে ভুলে গেছে, সে নিজেকে নষ্ট করে দেয়। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।